আমরা কি পেরেছি সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে? অথচ আমাদের তো ঈমান আনার কথা ছিল ঠিক তাদের মতোই। কারণ আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, তোমরা যদি তাদের মতো ঈমান আনো তবে অবশ্যই হিদায়াত প্রাপ্ত হবে। সমুদ্র পার হওয়ার পর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে প্রবেশ করলেন এক গভীর ও ভয়ঙ্কর জঙ্গলে। চারদিকে ঘন অন্ধকার, অচেনা শব্দ, হিংস্র জন্তুর আতঙ্ক, এমন এক স্থান যেখানে সাধারণ মানুষ টিকে থাকতে পারে না। কিন্তু সাহাবীরা ভরসা রাখলেন শুধু আল্লাহর উপর। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে জঙ্গলের সকল প্রাণীকে সম্বোধন করলেন, ঘোষণা করলেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহর পথে মুসাফির, কোনো জুলুম বা ফিতনার জন্য নয়। আল্লাহ নামে সতর্ক করলেন, ক্ষতি করলে আল্লাহই বিচার করবেন, শান্ত থাকলে আল্লাহ শান্তি দান করবেন। ইতিহাস সাক্ষ্য দেয়, সেই ঘোষণার পর জঙ্গল নীরব হয়ে গেল, হিংস্র জন্তু সরে গেল। রাত নেমে এলো আশ্চর্য নিরাপত্তা নিয়ে। মুসলিম বাহিনী নিশ্চিন্তে অবস্থান করল, কারণ আল্লাহ নিজ হাতে তাদের পাহারা দিলেন। এই ঘটনা আমাদের হৃদয় নরম করে, চোখ ভিজিয়ে দেয় এবং মনে করিয়ে দেয় যে সাহাবীদের ঈমান ছিল এমন জীবন্ত, দৃঢ় ও শক্তিশালী যে ভয়ও আল্লাহর দোয়ায় শান্ত হয়ে যায়। আমাদেরও উচিত আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, বিপদে নামাজ ও দোয়ায় মনোযোগী হওয়া, তাওয়াক্কুলকে প্রতিদিনের জীবনে প্রয়োগ করা, হারাম থেকে নিজেকে রক্ষা করা এবং কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ও স্থিরচেতা থাকা। এসবের মাধ্যমে আমরা সাহাবীদের ঈমানের কাছাকাছি যেতে পারি। সত্যিই কি আমরা কখনো নিজের জীবনেও সেই ঈমানের দীপ্তি আনতে পেরেছি, যা নদী ও জঙ্গলের মধ্যেও সাহাবীদের সাহস, শান্তি এবং আল্লাহর অদৃশ্য সহায়তা প্রতিফলিত করেছিল? এটাই আমাদের গভীরভাবে ভাবার বিষয়।